আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি সারা দিন কি করলাম তাই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকেন বন্ধুরা। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি সামনে কতগুলা মাছ নিয়ে বসে গেছি। মাছগুলা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে সামনে রেখে দিয়েছি। এখন আমি পাটায় মশলা করে নিব। পাটায় এখন আমি কিছু জিরে দিয়ে দিলাম। জিরেগুলা এখন আমি বেটে নেব। দেখতে থাকেন বন্ধুরা, আমরা গ্রামের মানুষ কিভাবে সংসার করি। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে চারপাশে সব কিছু রাখা আছে। আমাদের গ্রামের চিকেন বা রান্নাঘর এটাকে বলা হয়। সাইডে রাখা আছে আমার ফুলকপিগুলা আমি 10 মিনিট আগে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। কারণ ফুলকপির মধ্যে হয়তো কোনো পোকা টোকা থাকতে পারে, তার জন্য যারা না পারেন তারা ফুলকপি 10 মিনিট আগে পানিতে কেটে ভিজিয়ে রাখবেন। ভিতরে কোনো পোকা থাকলে অবশ্যই বের হয়ে যাবে, যারা না বুঝেন। আর যারা বুঝেন তারা তো অবশ্যই এরকম করে রান্না করে খান। আমি কিন্তু বন্ধুরা এভাবে রান্না করে খাই। আমি এখন শিলপাটায় কাঁচামরিচ আর পেঁয়াজ আদা বাটা করে নিলাম। আদা বাটা করে নেওয়া শেষ হয়ে গেছে আমার। আদা বাটা করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি পাটাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পাটাটা আমি এখানে ফেলে রাখি না, কারণ আমরা গ্রামের মানুষ। পাটা এখানে ফেলে রাখলে হয়তো কোনো পোকামাকড় উঠতে পারে, তার কারণে পাটাটা আমি এই সাইডে তুলে রাখি। অনেক আপুকেই দেখি যে পাটা একেবারেই ফেলে রেখেছেন, কিন্তু আমরা ফেলে রাখি না। এই যে দেখতে পাচ্ছেন আমি সামনে অনেকগুলা ধনিয়ার পাতা নিয়ে নিলাম। এখান থেকে কিছু ধনিয়ার পাতা নিয়ে কেটে ধুয়ে রেখে দিলাম। প্রথমে আমি একটা বাটিতে লবণ দিয়ে দিলাম। তরকারি রান্না করার জন্য লবণ দিয়ে দিলাম। তারপরে একে একে সবগুলা মশলা দিয়ে দিব। আমি যেভাবে রান্না করে খাই এবং আমার সংসারের বাচ্চা কাচ্চা, শ্বশুর, স্বামীকে রান্না করে যেভাবে খাওয়াই সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু এভাবে রান্না করে খাই। কোন আপুরা বা ভাবিরা, খালারা আছেন যারা যেভাবে রান্না করে খান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একে একে আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় আগুন দিয়ে দিচ্ছি। আগুন দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আমার মাটির চুলায়। আমরা তো গ্রামের মানুষ, সব সময় মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করে খেতে অনেক টেস্ট, খুব ভালো হয় রান্না। যে যেরকম করে রান্না করুক না কেন, তার ফ্যামিলির কাছে সেটাই অনেক ভালো। কিন্তু মাটির চুলার রান্নাটার অন্যরকম একটা টেস্ট হয়, তা জানেন। আমি এখন কড়াই গরম হয়ে আসার কিছুক্ষণ পর দিয়ে দিলাম সরিষার তেল। অনেক আপুরাই বলতে পারেন সরিষার তেল কেন খান, সরিষার তেল গন্ধ আসে না। আমরা সারা বছরই সরিষার তেলটাই খাওয়া হয় আমাদের। হালকা পাতলা আমরা সয়াবিন তেল খাই। আমি কারণ কিভাবে সরিষার তেলটা দিয়ে রান্না করি সেটাও আপনাদেরকে বলা হবে। আমি প্রথমে কড়াইতে তেলটা দেওয়ার 2-1 মিনিট পরে যখন ধোয়া ধোয়া উঠবে, তখন তেলটার মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ বাটা, এগুলা সব ধরনের মশলা দিয়ে দিব। এভাবে রান্না করে খাইলে
সরিষার তেলের কোনো গন্ধ থাকে না। সরিষার তেলে অবশ্যই কোনো গন্ধ থাকে। এখন আমি দিয়ে দিব আমার যত ধরনের মশলা এবং মাছগুলা একাত্র রাখা ছিল একটা বাটির মধ্যে। এখন আমি দিয়ে দিলাম কড়াইতে। দেখতে থাকেন বন্ধুরা, পাশে থাকেন। অবশ্যই দেখে শেয়ার করবেন, আমাকে উৎসাহ দিবেন ভালো ভালো ভিডিও যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এখন আমি নতুন, তাই ভালোভাবে কিছু বলতে পারি না, গুছিয়ে একটা সুন্দর করে ভিডিও বানাতে পারি না। তাই যেরকম পারি সেরকমভাবে আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে ভিডিও। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলা দিয়ে কিছু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে শেষ করার পরে আমি নামিয়ে নিলাম। এই দেখতে থাকেন কীরকম হয়েছে। কপির ততটা কালার আসে না, যেরকম কালারটাই আপনাদেরকে দেখানো হলো। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি পালি। শুধু সারা দিন বসে থাকি না, গ্রামের মানুষ হাঁস মুরগি গরু এসব পালাপোষ করি। তারপরেও আমার আরেকটা কাজ আছে, সেটাও করি। অবশ্যই আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সবগুলাই। এই যে দেখেন আমার আদরের মুরগিগুলা, মোরগ পাশে আছে, মুরগি মুরগা আমার পাশে আছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই বলে মুরগি মুরগা, অনেকেই বলে মোরগ কুরকে, যে ভাষায় যেটা বলেন আর কি, আমরা এটাই বলে থাকি। আমি এগুলারে একটু আদর করে খাবার খাইয়ে দিলাম। দুপুর সময় সবাই আমার কাছে এসে হাজির হয় খাবার খাওয়ার জন্য, তাই আমি ওদেরকে কিছু খাবার দিয়ে দিলাম আর আপনাদের মাঝে দুপুরের রান্নাও শেয়ার করে নিলাম। আমরা আজকে দুপুরে কি খাবো। এই যে দেখেন আমার রাজারানী দুটা বের হলো, বের হয়ে দুইটা দুই দিকে চলে গেল। আচ্ছা দেখতে থাকেন। আমি আর একটা জিনিস পালি, ওইটাও আপনাদেরকে দেখাবো। হাঁস মুরগিগুলা একত্র খেতে দিলে ও সবাই ঝগড়া করে, কার আগে কে খাবে এটাই চিন্তা ভাবনা করে। খিদার যন্ত্রণা সবার মাঝেই থাকে আর নিজের একটা বোঝ। এই যে দেখেন আমার সোনালীকে দেখাইতেছি। সোনালীকেও সারা দিন খাবার খাওয়াতে হয়, খাওয়াতে হয়। বারবার ওর কাছে আসি আর খাবার দেই। তাই একটু আপনাদেরকে দেখালাম আমি কি কি কাজ করি। আস্তে আস্তে সবগুলাই দেখাবো কি কি কাজ করা হয়। একটু একটু এখন তুলে ধরা হচ্ছে যে কি কি করি। ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।